পাবজি 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 নিয়ে ভিডিও বানানো হয়েছে, অথচ আপনি তা এড়িয়ে চলে যাবেন। সেটা হতে পারে নাকি? সো আপনাদের এই রিকোয়েস্টে আমি আবার হাজির হয়েছি অভিভ্যাক্সের আরও একটি নতুন এপিসোডে। আজ আমি আপনাদের জানাবো পাবজি এর এমন কিছু গোপন তথ্য যা আপনাদের কাছে অজানাও হতে পারে। তাই অনুরোধ রইল, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পাবজি গেমটিতে আপনারা যে ম্যাপটিতে ম্যাচ খেলে থাকেন, হয়তো আপনারা ভাবছেন এটা হয়তো গেমেরই একটা পার্ট। তাছাড়া গেমের ভেতর যে ম্যাপ বা লোকেশন রয়েছে ওটা শুধুমাত্র ডেভেলপারই ক্রিয়েট করেছে। কিন্তু আপনি ভুল ভাবছেন। গেমটি আসলে একটি রিয়াল বেসিস গেম, যা কিনা বেশিরভাগ পাবজি প্লেয়ারেরই জানা নেই। পাবজি গেমটি যখন নতুন লঞ্চ হয় তখন এই গেমটিতে শুধুমাত্র একটি ম্যাপ ছিল, যার নাম ইরাঙ্গেল ম্যাপ। এরপর নতুন নতুন আপডেট এসেছে, নতুন নতুন ম্যাপও এসেছে, কিন্তু প্রথমের সেই ইরাঙ্গেল ম্যাপটি ছিল পাবজি প্লেয়ারদের বেশি পছন্দ। অনেকেই ভেবে থাকেন এটি একটি গেম বেসিস ম্যাপ, কিন্তু আসলে এটি একটি রিয়েলিস্টিক ম্যাপ, যেই ম্যাপের অবস্থান হলো রাশিয়াতে। ইরাঙ্গেল ম্যাপের এই ম্যাপটি আসলে রুশ সমুদ্রের মাঝে একটি দ্বীপে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন 1950 সালে এই দ্বীপটিতে হামলা করেছিল এবং আর্মিদের ক্যাম্প বানানোর জন্য তারা এই পুরো জায়গাটি দখল করে নিয়েছিল। লক্ষ্য করবেন, ইরাঙ্গেল ম্যাপে একটি মিলিটারি বেস নামের লোকেশন রয়েছে। এটি আসলেই সোভিয়েত ইউনিয়নেরই মিলিটারি বেস ছিল এবং এখানে সত্যি সত্যি আর্মিদের ঘাঁটি ছিল, যেখানে তারা মেডিসিন থেকে শুরু করে বন্দুক বা অন্যান্য যে কোনো হাতিয়ারও রাখত। কিন্তু এরপর এলাকার বিভিন্ন মানুষ তাদের এই মিলিটারি বেসটির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু স্থানীয় মানুষদের কাছে হাতিয়ার না থাকায় তারা সেই মিলিটারি বেসের কাছে পরাজিত হয় এবং সেই আইল্যান্ডটি বাধ্য হয়ে ত্যাগ করে। এরপর সেই আইল্যান্ডটিও চিরতরে জনমানব শূন্য হয়ে পড়ে। এরপর যাওয়া যাক নেক্সট টপিকে। অনেক পাবজি প্লেয়াররাই মনে করেন পাবজি একটি চাইনিজ গেম, কিন্তু পাবজি আসলে একটি সাউথ কোরিয়ান গেম। ব্লু হোল নামের একটি কোম্পানি এই গেমটিকে ডেভেলপ করেছে। গেমটির প্রচারের জন্য শুরুতে এই কোম্পানিটি একটা টাকাও খরচা করেনি। ইউনিকনেসের জন্য গেমটা একা একাই পপুলারিটি অর্জন করতে থাকে। আপনার কি জানা আছে 13,42,857 জন প্লেয়ার একসাথে খেলার রেকর্ডও এই গেমটি অনেক আগেই অর্জন করে ফেলেছে। পাবজি হলো পিসি এর জগতে সেকেন্ড সেলিং গেম, কারণ এই গেমটির 2,40,00,000 কপি শুধুমাত্র পিসি এর জন্যই সেল হয়ে গিয়েছে। আর হ্যাঁ, পিসি এর জন্য কপি কিনতে হয় এবং এর পাইরেটেড ভার্সনও অ্যাভেলেবেল নেই। আপনি হয়তো জানলে অবাক হবেন, পাবজি গেমটি প্রতিদিন প্রায় 87 মিলিয়ন মানুষ একসঙ্গে খেলে থাকে। মাসে প্রায় 389 মিলিয়ন মানুষ একসঙ্গে অনলাইনে এই গেমটি খেলে থাকে। এখন আপনি চিন্তা করুন, প্রতিদিন প্রায় 8 কোটিরও অধিক মানুষ এই গেমটি খেলে থাকে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, এত মানুষ খেলছে, তাও আবার অনলাইনে, তাহলে গেমটির কোম্পানি কত কামাচ্ছে প্রতিদিন? চলুন এটিও ক্লিয়ার করা যাক তাহলে। ব্লু হোল কোম্পানিটি যদিও তাদের আর্নিংটা এখনও রিভিল করেনি, কিন্তু তাদের 1 মাসের ইনকাম এর আগে তারা একবার রিভিল করেছিল, 2018 ফেব্রুয়ারি মাসের ইনকামটি। ওই মাসে তাদের ইনকাম হয়েছিল প্রায় 103 মিলিয়ন ইউএস ডলার। তাহলে আপনিই ভাবুন, বর্তমানে যেভাবে এই গেমটি আরও ভাইরাল হচ্ছে, তাতে তাদের ইনকাম আরও কত বৃদ্ধি পাচ্ছে। এরপর আসা যাক সর্বশেষ টপিকে। বর্তমানে পাবজি পৃথিবীর সেরা গেমগুলির মধ্যে 5 নম্বরে চলে এসেছে, মানে যে গেমগুলোর সিডি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। 1 নম্বরে রয়েছে টেট্রিস নামের গেমটি, যারা 170 মিলিয়ন গেমের সিডি বিক্রি করেছে। 2 নম্বরে রয়েছে মাইনক্রাফট, যারা সেল করেছে 144 মিলিয়ন সিডি। 3 নম্বরে রয়েছে জিটিএ 5। 4 নম্বরে রয়েছে গড অফ ওয়ার এবং 5 নম্বরে রয়েছে পাবজি, যারা মাত্র এই কয়দিনেই 170 মিলিয়ন সিডি বিক্রি করে ফেলেছে। আমার মনে হয় আর মাত্র কিছুদিনের মধ্যেই বিশ্বের সমস্ত গেমগুলির রেকর্ড ভাঙতে চলেছে এই পাবজি গেমটি। আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে। টেক কেয়ার।